কিছুক্ষণ পরে ওর খুড়তুতো দেওর রমেন এসে বললে, বৌদি, দাদা পাঠিয়ে দিলেন। আজ অফিসে কাজের ভিড়, হোটেলে খাবেন, দেরি হবে ফিরতে। নীরজা হেসে বললে, খবর দেবার ছুতো করে এক দৌড়ে ছুটে এসেছে ঠাকুরপো। কেন, আপিসের বেহারাটা মরেছে বুঝি? রমেন বললে, তোমার কাছে আসতে তুমি ছাড়া অন্য ছুতোর দরকার কিসের বৌদি? বেহারা বেটা কি বুঝবে এই দুধপথের দরদ? নীরজা বললে, ওগো, মিষ্টি ছড়াচ্ছ অস্থানে, এই ঘরে এসেছ কোন ভুলে? তোমার মালিনী আজ একাকে নেবু কুঞ্জবনে, দেখো গে যাও। কুঞ্জবনের বনলক্ষ্মীকে দর্শনী দিই আগে, তারপরে যাব মালিনীর সন্ধানে। এই বলে বুকের পকেট থেকে একখানা গল্পের বই বের করে নীরজার হাতে দিল। নীরজা খুশি হয়ে বললে, অশ্রুশিকল, এই বইটাই চাইছিলুম। আশীর্বাদ করি, তোমার মালঞ্চের মালিনী চিরদিন বুকের কাছে বাঁধা থাক হাসির শিকলে। ওই যাকে তুমি বলো তোমার কল্পনার দোসর, তোমার স্বপ্ন সঙ্গিনী, কি সৌভাগ্য। রমেন হঠাৎ বললে, আচ্ছা বৌদি, একটা কথা জিজ্ঞাসা করি, ঠিক উত্তর দিও। নীরজা বললে, কি কথা? রমেন বললে, সরলার সঙ্গে আজ কি তোমার ঝগড়া হয়ে গেছে? নীরজা বললে, কেন বলো তো? রমেন বললে, দেখলাম ঝিলের ধারে ঘাটে চুপ করে সে বসে আছে। মেয়েদের তো পুরুষদের মতো কাজ পালানো উড়মন নয়। এমন বেকার দশা আমি সরলার কোনোদিন দেখিনি। জিজ্ঞাসা করলাম, মন কোন দিকে? ও বললে, যেদিকে তপ্ত হাওয়ায় শুকনো পাতা ওড়ায় সেই দিকে। আমি বললুম, ওটা হলো হেয়ালি, স্পষ্ট ভাষায় কথা কও। সে বললে, সব কথারই ভাষা আছে। আবার দেখি হেয়ালি। তখন গানের বুলিটা মনে পড়ল, কাহার বচন দিয়েছে বেদন। নীরজা বললে, হয়তো তোমার দাদার বচন। রমেন বললে, হতেই পারে না। দাদা যে পুরুষ মানুষ, সে তোমার ওই মালিগুলোকে হুঙ্কার দিতে পারে, কিন্তু পুষ্পরাশা বিবাগ্নি এও কি সম্ভব হয়? নীরজা বললে, আচ্ছা, বাজে কথা বকতে হবে না, একটা কাজের কথা বলি। আমার অনুরোধ রাখতেই হবে। দোহাই তোমার, সরলাকে তুমি বিয়ে করো। আইবুড়ো মেয়েকে উদ্ধার করলে মহাপুণ্য। রমেন বললে, পুণ্যের লোভ রাখিনি, কিন্তু ওই কন্যার লোভ রাখি। এ কথা বলছি তোমার কাছে হলফ করে। নীরজা বললে, তাহলে বাধাটা কোথায়? ওর কি মন নেই? রমেন বললে, সে কথা জিজ্ঞাসাও করিনি। বলেছি তো, ও আমার কল্পনার দোসরেই থাকবে, সংসারের দোসর হবে না। হঠাৎ তীব্র আগ্রহের সঙ্গে নীরজা রমেনের হাত চেপে ধরে বললে, কেন হবে না? হতেই হবে। মরবার আগে তোমাদের বিয়ে দেখবই, নইলে ভূত হয়ে তোমাদের জ্বালাতন করব বলে রাখছি। নীরজার ব্যগ্রতা দেখে রমেন বিস্মিত হয়ে কিছুক্ষণ তার মুখের দিকে চেয়ে রইলে। শেষকালে মাথা নেড়ে বললে, বৌদি, আমি সম্পর্কে ছোট, কিন্তু বয়সে বড়। উড়ো বাতাসে আগাছার বীজ আসে ভেসে, প্রশ্রয় পেলে শিকড় ছড়ায়, তারপরে আর ওপরাই কার সাধ্যি? নীরজা বললে, আমাকে উপদেশ দিতে হবে না, আমি তোমার গুরুজন। তোমাকে উপদেশ দিচ্ছি, বিয়ে করো, দেরি করো না। এই ফাল্গুন মাসে ভালো দিন আছে। রমেন বললে, আমার পাঁজিতে 365 দিনই ভালো দিন, কিন্তু দিন যদি বা থাকে রাস্তা নেই।
আমি একবার গেছি জেলে, এখনো আছি পিছল পথে জেলের কবলটার দিকে। ও পথে প্রজাপতির পেয়াদার চল নেই। নীরজা বললে, এখনকার মেয়েরাই বুঝি জেলখানাকে ভয় করে? রমেন বললে, না করতে পারি, কিন্তু সপ্তপদী গমনের রাস্তা ওটা নয়। ও রাস্তায় বধূকে পাশে না রেখে মনের মধ্যে রাখলে জোর পাওয়া যায়। রইল চিরদিন আমার মনে। হরলিক্স দুধের পাত্র টিপাইয়ের উপর রেখে সরলা চলে যাচ্ছিল। নীরজা বললে, যেও না। শোনো সরলা, এই ফটোগ্রাফটা কার চিনতে পারো? সরলা বললে, ও তো আমার। নীরজা বললে, তোমার সেই আগেকার দিনের ছবি, যখন তোমার জ্যাঠামশাইয়ের ওখানে তোমরা দুজনে বাগানের কাজ করতে। দেখে মনে হচ্ছে বয়সে 15 হবে, মারাঠি মেয়ের মতো মালকোচা দিয়ে শাড়ি পরেছ। সরলা বললে, এ তুমি কোথা থেকে পেলে? নীরজা বললে, দেখেছিলুম ওর একটা ডেস্কের মধ্যে, তখন ভালো করে লক্ষ্য করিনি, আজ সেখান থেকে আনিয়ে নিয়েছি। ঠাকুরপো, তখনকার চেয়ে সরলাকে এখন আরো অনেক ভালো দেখতে হয়েছে না? তোমার কি মনে হয়? রমেন বললে, তখন কি কোনো সরলা কোথাও ছিল? অন্তত আমি তাকে জানতাম না। আমার কাছে এখনকার সরলাই একমাত্র সত্য। তুলনা করব কিসের সঙ্গে? নীরজা বললে, ওর এখনকার চেহারা হৃদয়ের কোনো একটা রহস্যে ঘন হয়ে ভরে উঠেছে, যেন যে মেঘ ছিল সাদা, তার ভিতর থেকে শ্রাবণের জল আজি ঝরি ঝরি করছে। একেই তোমরা রোমান্টিক বলো না ঠাকুরপো? সরলা চলে যেতে উদ্যত হলো। নীরজা তাকে বললে, সরলা একটু বসো। ঠাকুরপো, একবার পুরুষ মানুষের চোখ দিয়ে সরলাকে দেখে নি, ওর কি সকলের আগে চোখে পড়ে বলো দেখি? রমেন বললে, সমস্তটাই একসঙ্গে। নীরজা বললে, নিশ্চয়ই ওর চোখ দুটো কেমন একরকম গভীর করে চাইতে জানে। না, ওঠো না সরলা, আর একটু বসো। ওর দেহটাও কেমন নিরেট নিটল। রমেন বললে, তুমি কি ওকে নিলেম করতে বসেছো নাকি বৌদি? জানোই তো অমনিতেই আমার উৎসাহে কিছু কমতি নেই। নীরজা দালালির উৎসাহে বলে উঠল, ঠাকুরপো, দেখো সরলার হাত দুখানি কেমন জোরালো, তেমনি সুডল, কোমল তেমনি তার শ্রী। এমনটি আর দেখেছ? রমেন হেসে বললে, আর কোথাও দেখেছি কিনা তার উত্তরটা তোমার মুখের সামনে রূঢ় শোনাবে। নীরজা বললে, অমন দুটো হাতের পরে দাবি করবে না? রমেন বললে, চিরদিনের দাবি নাই করলেন, ক্ষণে ক্ষণে দাবি করে থাকি। তোমাদের ঘরে যখন চা খেতে আসি, তখন চায়ের চেয়ে বেশি কিছু পাই ওই হাতের গুণে। সেই রস গ্রহণে, পানি গ্রহণের যেটুকু স্পর্শ থাকে, অভাগার পক্ষে সেই যথেষ্ট। সরলা মোড়া ছেড়ে উঠে পড়ল। ঘর থেকে বেরোবার উপক্রম করতেই রমেন দাঁড় আগলে বললে, একটা কথা দাও, তবে পথ ছাড়বো। সরলা বললে, কি বলো? রমেন বললে, আজ শুক্লা চতুর্দশী, আমি মুসাফির, আসবো তোমার বাগিচায়। কথা যদি থাকে তবু কইবার দরকারই হবে না। আকাল পড়েছে, পেট ভরে দেখাই জোটে না। হঠাৎ এই ঘরে মুষ্টি ভিক্ষার দেখা, এ মঞ্জুর নয়। আজ তোমাদের গাছতলায় বেশ একটু রয়ে শুয়ে মনটা ভরিয়ে নিতে চাই। সরলা সহজ সুরেই বললে, আচ্ছা, এসো তুমি। রমেন খাটের কাছে ফিরে এসে বললে, তবে আসি বৌদি। নীরজা বললে, আর থাকবার দরকার কি? বৌদির যে কাজটুকু ছিল সে তো সারা হলো। রমেন চলে গেল।
Audio Jungle.